আচ্ছা আচ্ছা আচ্ছা। চন্দ্রদেব, কি হচ্ছেটা কি? মাথায় বসে এত হাসি ফেললে হয় নাকি? মাফ করবেন প্রভু, আর হবে না। আচ্ছা আচ্ছা। আবার? আহা, কি হলো মহাদেব? আপনি অমন চন্দ্রদেবকে ধমকাচ্ছেন কেন? ধমকাবো না তো কি গৌরী? সেই থেকে বলছি চুপ করে বসতে, তা না সমানে হেঁচেই যাচ্ছে। এতে তো আমার ভক্তদের আশীর্বাদ দিতে ভুল হয়ে যাচ্ছে। এত হাঁচি ফেললে হয়? এইভাবে কি আর কাজ করা যায়? মা দেখুন না, প্রভু আমাকে কেমন বকছেন। ওই ওই দেখো গৌরী, আবার আবার হাঁচে। থাকে তো সারাদিন আমার মাথায় চড়ে, তার উপরে এত নড়লে আমি ধ্যান করব কি করে? চন্দ্রমামা, আজ আপনাকে পূর্ণিমার চাঁদ নয়, সর্দি মার্কা চাঁদ লাগছে। গণেশ, মজা করো না। আমি কি আর এমনি এমনি হাঁটছি? এত জল, আমার বুঝি ঠান্ডা লাগে না? আহা মহাদেব, রাগ করছেন কেন? সত্যি তো, দিনে রাতে এত জল পড়লে ঠান্ডা তো লাগবেই। প্রভু সবার কথা ভাবেন, শুধু আমার দিকটাই ভাবেন না। চন্দ্র, ভক্তদের এই ভক্তি গ্রহণ করাই তো আমাদের আনন্দ। প্রভু, আনন্দ আপনার, কিন্তু হাঁচির কষ্টটা আমার। এভাবেই শ্রাবণ মাসের পবিত্র জলাভিষেকের মাঝে কৈলাসে শুরু হলো চন্দ্রদেবের মজার বিপদের কাহিনী। পরের দিন সকালে চন্দ্রদেব ক্লান্ত মুখে নারদ মুনির কাছে গেলেন। নারদজি, আর পারছি না। একটু শান্তিতে ঘুমানোর কোনো উপায় আছে? শ্রাবণের এই ভক্তদের স্নান আমি আর নিতে পারছি না। নারায়ণ নারায়ণ, উপায় তো আছে। আপনি একদিনের জন্য ছুটি নিয়ে চলে যান। ছুটি? কিন্তু কোথায় যাব? মেঘের ওপারে চলে যান। নরম মেঘের বিছানা, ঠান্ডা বাতাস, আর কোনো ঘন্টা, ভজন বা জল ঢালার শব্দ নেই। আহা, এ তো দারুণ ভাবনা। একটু শান্তি পাওয়া যাবে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে চন্দ্রদেব চুপি চুপি কৈলাস ছেড়ে মেঘের রাজ্যে চলে গেলেন। প্রভু, সর্বনাশ, আপনার জটায় চাঁদ নেই। বলিস কি নন্দী? চন্দ্র কোথায় গেল? প্রভু, জটায় চাঁদ না থাকলে যে মহা বিপদ। পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। জোয়ার ভাটা থেমে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। চন্দ্রদেবকে না পেয়ে পুরো কৈলাসে শুরু হয়ে গেল হইচই। মহাদেবের জটায় চাঁদ না দেখে তার মুখ গম্ভীর হয়ে উঠল। চন্দ্রদেবকে যে করেই হোক খুঁজে আনতে হবে। নন্দী, গণেশ, তোমরা সবাই খোঁজ শুরু করো। কৈলাস থেকে মেঘ রাজ্য, আকাশ থেকে সমুদ্র, যেখানেই থাকুক চন্দ্রদেবকে খুঁজে আনতেই হবে। যেমন আজ্ঞা প্রভু। মহাদেবের আদেশে চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে গেল। মেঘের রাজ্যে নরম মেঘের বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন চন্দ্রদেব। হঠাৎ গণেশ আর নন্দী এসে হাজির। ওহে চন্দ্রমামা, আপনি এখানে কাঁঠা মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আর ওদিকে কৈলাসে ড্যাড রেগে গিয়ে থার্ড আই খুলতে চলেছেন। কি বলছো তোমরা? আমি তো শুধু একটু সর্দি সারাতে এসেছি।
প্রভু এত রেগে আছেন যে মহাকাল রূপ ধারণ করেছেন। এখনই না চললে আপনার কপালে শনি নয়, সোজা ত্রিশূল আছে। নারায়ণ নারায়ণ। কি চন্দ্রদেব, মেঘের বিছানায় ঘুম কেমন হলো? নারদজি, আপনার বুদ্ধিতে কৈলাস ছেড়ে আজ আমি মহাদেবের রাগের মুখে। আপনাকে তো রাগ পরে দেখাবেন মামা, আগে কৈলাসে চলুন। ওই যে শুনুন, দেখ কিন্তু ডমরু বাজানো শুরু করে দিয়েছেন। মাফ করবেন প্রভু, আমি আর জীবনে ছুটি চাইব না। মহাকালের দোহাই, রাগ সংবরণ করুন। চন্দ্র, তুমি না থাকলে যে সৃষ্টির আলো আর ভারসাম্য বিঘ্নিত হয় তা ভুলে গেলে? আহা মহাদেব, শান্ত হন। চন্দ্রদীপ তো রাগই নয়, ভক্তদের অত জল ঢালা আর ঠান্ডার চোটে পালিয়েছিলেন। হ্যাঁ ড্যাড, চন্দ্রমামার নাক দিয়ে তো গঙ্গা বইছিল। তাই বলে দায়িত্ব ছেড়ে পালানো? তবে চন্দ্রের কথাটাও মিথ্যে নয়। নারায়ণ নারায়ণ। প্রভু, তাহলে একটা স্থায়ী সমাধান হোক। বেশ, আজ থেকে শ্রাবণ মাসে ভক্তদের ঢালা জল সরাসরি আমার জটা দিয়ে মা গঙ্গার ধারায় প্রবাহিত হবে। চন্দ্রের উপর আর এক ফোঁটাও ঠান্ডা জল পড়বে না, আর তার উপর একখণ্ড নরম মেঘের ছাতাও দেওয়া রইল। ও, বাঁচালেন প্রভু। জয় ভোলেনাথ। তাহলে আর দেরি কেন? সবাই মিলে বল